সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা দেখেন এই যে আমার কাছে দুন্দুল ছিল, এই যে আসছে দুন্দুল ছিল আমরা এই গাছের। এই যে দেখেন এই যে দুন্দুলটা না বড় হয়ে গেছে। গাছে অনেকদিন দুন্দুল ছিল না, এই দেখেন মাশাআল্লাহ। এই যে আরেকটা আছে, আরো ছোট ছোট অনেকগুলো আছে, কিন্তু ওই দুইটাই কাটবো এখন। দেখেন আমার গাছ ছিল আর এদিকে এই যে আমার মিষ্টি কুমড়া একটা গাছে ফুল আসছে, এখানে এটা কেটে নেবো। দেখেন এই যে দেখেন সবগুলো কেটে নিলাম। আজকে দেখেন এই যে আর দাঁড়াগুলো উঠাই ফেলবো সবগুলা। দেখেন দাঁড়াগুলো এই যে বড় হয়ে গেছে, আজকে সবগুলো উঠাই নেব। এটা উঠাও। দেখেন এই যে আমার টপের মধ্যে একটা হয়েছে, এটা উঠাই নেব। বাবা শেষ একদম। গাছ থেকে কয়েকটা মরিচ নেব। আস্তে আস্তে যে জালটা ছেড়ে যাবে, এইভাবে টান দিতে হয়, ওইভাবে না। দেখেন এই যে টাইম ফুল গাছ কিন্তু টাইমেই ফুটে। এটা কিন্তু যখন এই যে 10টা বাজে, 8টা 9টা বা 10টা বাজে তখন ফুটে যায়। দেখেন আস্তে আস্তে কলি হয়েছে, দেখেন মাশাআল্লাহ। এই ফুলটা আমার ভালোই লাগে। আর এদিকে দাঁড়া উঠানো শেষ। দেখেন দেখেন এই যে ডাটাগুলো না উঠাই নিয়ে আসছে, যে মাটির এটা কেটে ভাজি করা যাবে। এই যে শাকগুলো জন্য রেখে দেবো। আর এগুলো সার ছাড়া তো। দেখেন এভাবে শাকগুলো আগে নিয়ে নিই। দেখেন দেখেন এই যে শাকগুলো আমি সবগুলো ছিঁড়ে নিছি। এই যে সবগুলো ছিঁড়ে নেওয়ার পরে এখন এই যে ডাটাটা বেছে নেব। ডাটাটা কিন্তু একদম নরম, দেখ একদম এক সফট। আর এটা দেশি ডাটা তো, খেতে ভালো লাগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিবেন। দেখেন এইভাবে করে কেটে নেব। দাঁড়া দিয়ে মিশে গুঁড়া মাছ দিয়ে সবজি করবো। আর এই ধুন্দুলগুলাও কিন্তু একদম কচি। দেখেন একদম কচি ধুন্দুল। দেখেন ধুন্দুলগুলো কেটে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে চরচড়ি দিয়ে এরকম করে। আর সার ছাড়া আমার কিন্তু একদম দেশি ধুন্দুল এগুলা, হাইব্রিড না। কিন্তু হাইব্রিডগুলো কিন্তু এই চামড়াটা বেশি মোটা থাকে, এটা কিন্তু একদম পাতলা। এই খোসা কিন্তু একদম পাতলা। দেখেন দেশিটা একদম পাতলাই হয়, আর হাইব্রিডটা কিন্তু মোটা হয়, কিন্তু ধরে তাড়াতাড়ি। দেখেন এই একদম কচি গাছ থেকে এরকম ছেড়ে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখেন এই যে মুরগির বাচ্চাগুলো 6-7 দিন ধরে হয়েছে, মাশাআল্লাহ। আর কই গেল? আসো আসো আসো। আর কই বাচ্চা? দেখেন এই যে আমার কাটা শেষ। এই যে সবজিগুলো কাটা শেষ, কেটে একদম ধুয়ে নিছি। আর এই গুঁড়া মাছ দিয়ে রান্না করব। এটা মোয়া মাছ, আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। দেখেন দেখেন বসা দিতে। দেখেন তেল দিয়ে দিব, তেলটা পরিমাণ মতো দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল দিয়ে যেরকম ঝাল সেরকম দিব, দিয়ে হালকা করে ভেজে নেব।
একদম ভালো মতো একটু ভেজে নেবেন। একটা রান্না খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর এই মশলাটা দিয়ে দিচ্ছি। সব একদম গা খেতে এখন লবণ দিয়ে দেবো। লবণ একটু সামান্য দেবো, যেহেতু লবণ একটু দেওয়া আছে। দিয়ে দেবো হলুদ আর দেবো মরিচের গুঁড়া হালকা একটু দেবো আর ধনিয়া। ভালো মতো না কষাই না সবজি। এখন এই যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিতে ভুলেই গেছিলাম। সবজিটা কষাই নিচ্ছি আর এই যখন মাছটা দিয়ে দিই। মাছটা মাছটা এটা কালকে আনছি আর এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন আমি যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি আর এখানে ঢেকে দেবো। দেখেন এই যে বলক চলে আসছে। আর সাথে এই যে মিষ্টি কুমড়ার কালকে একটা রুসার ডালটা ভেঙে গেছিল ডোকাটা, এই ডোকা দিয়ে দেবো একটা। দেখেন এই ডোকাটা দিলে কিন্তু ভালোই লাগবে। দেখেন চরচড়ি প্রায় হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে দিই। দেখেন যে চরচড়ি হয়ে গেছে আর দিয়ে যখন ভিজা ভিজায় রাখবেন, ভিজা ভিজা কিন্তু খেতে ভালো লাগে। দেখেন যে চরচড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। গাছের দুন্দুল গাছে নিজের ডাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখেন এই যে আমার চরচড়িটা রান্না শেষ আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে। আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর অনেক গরম, এটা খেয়ে দেখায় আপনাদের। দেখেন এই ডাটাটা কিন্তু খেতে দারুণ। সেই হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।